নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের সাপ্তাহিক রাশিফল মেষ 10ই জুন থেকে 16ই জুন পর্যন্ত 2024 কেমন যাবে এই সপ্তাহটি মেষ রাশির জন্য। আসুন আমরা বিস্তারিত দেখে নেব এক এক করে। আপনার পারিবারিক অবস্থা কেমন থাকবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিবাহ প্রেম সম্পর্কে কিছু কথা, সেই সঙ্গে অর্থনীতির অবস্থা কেমন থাকবে, আরো ইত্যাদি ইত্যাদি অনেক আলোচনাগুলো শুরু করব। আর শুরু করার আগেই একটা অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর লাইক শেয়ার অবশ্যই করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আসুন আমরা দেখে নিই মেষ রাশির জাতকদের বা জাতিকাদের জন্য ঈশ্বর বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে অধিষ্ঠিত হবেন এবং ফলস্বরূপ আপনি এই সপ্তাহে মুখ এবং ঘাড় সম্পর্কিত সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য আপনাকে খুব বেশি ঠান্ডা জল পান করা এড়িয়ে চলতে হবে এবং শুধুমাত্র ঘরে তৈরি খাবার এবং তাজা ফল খেতে হবে। মুখের সমস্যা এড়াতে যতটা সম্ভব জল পান করবেন। রাহুদেব আপনার চন্দ্র রাশি থেকে দ্বাদশভাবে বসে থাকবে এবং এমন পরিস্থিতিতে আপনি ব্যবসা করলে এই সপ্তাহে ব্যবসায়ীদের বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। অতএব অতীতে আপনাকে প্রতারণা করেছে এমন একজন ব্যক্তির উপরে আপনার বিশ্বাস করা একেবারেই উচিত হবে না। এছাড়াও যতটা সম্ভব আপনার অর্থ লেনদেন সম্পর্কে আগের চেয়ে আরো সতর্ক থাকুন। এই সপ্তাহে অনেক ঘরোয়া ব্যাপারে কিছু ছোটখাটো সমস্যা দেখা দেবে। এমন পরিস্থিতিতে পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখতে হবে। এই সময় পরিবারের সদস্যদের কিছু বলার সময় খুব ভেবেচিন্তে আপনার কথাগুলো বেছে বেছে বলুন। এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি তাদের কর্মজীবনের খুব শুভ ফল বয়ে আনবে, কারণ এই সময় আপনি কাঙ্ক্ষিত বা আশা করেছিলেন এমন কিছু, সেই সব ফলাফলগুলো আপনার পক্ষে থাকবে। এছাড়াও এই সময়টি আপনার কেরিয়ার এবং পেশাগত জীবনে আপনার লক্ষ্য এবং উচ্চ আকাঙ্ক্ষা অর্জনের জন্য অপরিসীম দিক নির্দেশমূলক শক্তি এবং ক্ষমতা প্রদানের সফল হবে। এই সময় সেই ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রমের উপর আরো বেশি মনোযোগ দিতে হবে, যারা জীবনের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ রূপ নিশ্চিত থাকবে। এই কারণেই এই সময় আপনার উপরে একটি অহংকার চেপে বসতে পারে, আর সেটাকে আপনাকে অনেক রকম চেষ্টা করে তাকে বাদ দিয়ে আপনাকে চলতে হবে, তাতে কিন্তু আপনার ভালো হবে। এছাড়াও আপনি আপনার ক্লাসে আরো ভালো করে আপনার পিতামাতা এবং শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পেতে সক্ষম হবেন। আপনার শুভ সংখ্যা 85, আপনার শুভ দিক উত্তর বা পূর্ব, আপনার শুভ রত্ন লাল প্রবাল, আপনার শুভ রং লাল। মেষ রাশির কিছু বৈচিত্র্যময় জীবন বা বৈশিষ্ট্যও বলা যেতে পারে। জাতকদের জীবনের উন্নতির প্রধান অন্তরায় হলো বিলাসিতা ও অমিত ব্যয়িতা। এই বিষয়ে সংযত হওয়া প্রয়োজন। এদের স্মৃতিশক্তি প্রখর, সহজে কোনো কিছু ভোলেন না, খুব বন্ধুবৎসল্য ও স্নেহশীল মানুষ। ধর্ম নিয়ে প্রবল উৎসাহ থাকে, সব সময় ঈশ্বর ভক্তি পরায়ণ, আনন্দময় ও আত্মবিশ্বাসী। প্রায় উত্তরাধিকার সূত্রে আত্মীয় স্বজনের অর্থ বা সম্পত্তি পেয়ে থাকেন এইসব রাশির জাতক জাতিকারা। বন্ধুরা, একটি উপায় আপনাদের অবশ্যই বলবো, যদি আপনারা স্টোন না কিনতে পারেন, প্রবাল যদি না কিনতে পারেন, অবশ্যই কিন্তু হালকা লাল রঙের জামা ভালো করে ধুয়ে সেইটি পরে আপনি সুন্দর করে ইস্ত্রি করে সেইটি পরে আপনি শুভ কাজে যাবেন, অবশ্যই আপনি ভালো ফল পাবেন। বিশেষ করে মঙ্গলবার তো পরবেনই, তাতে কিন্তু আপনি দারুণ ফল পাবেন। আর সেই সঙ্গে বলবো, যদি আপনার লাল জামা ঘরে না থাকে তখনকার মতো অবশ্যই দর্শকর্মা ভান্ডার থেকে লাল চন্দনের গুঁড়ো কিনে নিয়ে আসবেন। প্রতিদিন তার কিছুটা অল্প একটু দিয়ে ভালো করে গুলে নেবেন, জলের মধ্যে রেখে দিন 10 মিনিট, তারপরে সেই জল দিয়ে স্নান করুন। আপনি প্রতিদিন এরকম করলে আপনার অনেক শুভ ফল পাবেন, অনেক গ্রহ দোষ কেটে যাবে, খুব ভালো ভালো কাজে উন্নতি করবেন এবং আপনার সুনাম বাড়বে। তাই বন্ধুরা, আজকের এখানেই শেষ করব। এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখুন এবং আমি যে উপায়গুলো বললাম এগুলো করুন, আপনি দারুণ হাতে হাতে ফল পেয়ে যাবেন। আর অবশ্যই কমেন্টস করুন বন্ধুরা। আমার ফোন নাম্বার থাকছে, রাত্রি 10টার পর থেকে আপনারা ফোন করুন। যে কোনো সমস্যার জন্য আমি ছোট ছোট উপায় আপনাদের সামনে তুলে ধরবো, যা আপনাদের আরো ভালো হবে।